এসো। কাউকে তো দেখছি না। সত্যি সত্যি কি কেউ নেই? সব তো খালি দেখছি। এত টাকা? কবিতা দাঁড়াও। এই তুই ও আমার সাথে চিট করেছে, আমার সাথে ভালোবাসার অভিনয় করে। আপনার ব্যাগ ধরুন। এই খবরদার, খবরদার। মারো, আরে মারো। শোন, ভালো জামা কাপড় পরলে ভদ্রলোক হওয়া যায় না, বুঝেছিস? চলুন। কিসের টাকা? ট্যাক্সি ভাড়া। এবার কিন্তু আমি ভাড়াতে আসিনি। এ পর্যন্ত আমি যা করেছি এক বোনের বিপদে ভাই হিসেবে করেছি। বোনের বিপদে উপকার করে কোনো ভাই বোনের কাছ থেকে উপকারের দাম নেয় আমার জানা নেই। আর যদি কেউ নিয়েও থাকে আমি সেই দলে নই। একটা সালাম নিশ্চয়ই করতে পারবো। কি করছেন? আমি একটু দিয়ে দিই। দুষ্টুমি করিস না। মম, আমরা টেনিস খেলতে যাচ্ছি। ইয়েস মম, নো টেনশন। তাকিয়ে লাভ নেই। আমার মেয়েদের আমার মতো করেই তৈরি করেছি। ওরা দুজন যে তোমারই রক্তে, এই সত্যটা কোনোদিন জানতে পারবে না। সুলতানা চৌধুরী, তোমার এই বিশ্বাসটা কেন তা আমি জানি, কিন্তু তুমি জানো না। একদিন রক্তের টানে ওরা নিজেরাই তোমার পরিদেওয়া সোনার শিকল ছিঁড়ে আমার এই বুকে আছড়ে পড়বে। আর সেদিন হবে তোমার পরাজয় আর আমার জয়। আমার সেই জয়টা আমি নিজের চোখে দেখবো বলে এই বাড়িতে পড়ে আছি, আর অন্য কোনো কারণ নেই। ভুল ভুল। ওদের জীবন থেকে বাবার শব্দটা আমি মুছে দিয়েছি। ওদের একটাই পরিচয়, সুলতানা চৌধুরীর মেয়ে। দেখে চলতে পারো না? এখন যদি অ্যাক্সিডেন্ট হতো, তোমার দুই ছেলে আমাদের বাড়ি থেকে গুন্ডামি করে আসতো। তুমি ভুল করছো। সেদিনও বলেছি, আজও বলছি, আমি কোনো গুন্ডা ছেলের মা নই। এই মেয়ে, চোরের মার বড় গলা, রাস্তা থেকে গাড়ি চালাতে পারো না? এই ছোট লোকের বাচ্চা, এই!
বরং দেখ ছোট মাকে ফেলে দিয়ে উল্টো ধমক দিচ্ছে। এই মেয়ে, তোরা দুই বোন আমার মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। সখ্য তো ওর মায়ের ময়লা পায়ে হাত দিয়ে আমাদের সুন্দর হাত নোংরা করে আর কি। এই মেয়ে, কি বললি? বললি মায়ের পায়ের নিচে থাকে সন্তানের বেহেশত, তুই আমার সেই বেহেশতকে নোংরা বললি? খোদার কসম, ক্ষমা চা, ক্ষমা চা, তা না হলে তোর হাত ভেঙে গলার মধ্যে মালা পরায় দেবো। ক্ষমা চা, মাপ চা। সরি। এই ইংরেজি সবাই বোঝে না, বাংলায় বল। বল আমাকে মাফ করে দেন। মাফ করবেন। শোনো মা, কোন সন্তানই তার মায়ের অপমান সহ্য করে না। আমার রাজু বারুক তো করেই না। তোমরা জানো না আমি ওদের অহংকার। তোমার ছেলেকে আমি আমার চাকর বানিয়ে রাখবো। মা কি বললো? এই তুই কি বললি? বাবা চল, ও আমার কাছে মাপ চেয়ে নিয়েছে, চল বাড়িতে চল। মা তোমার না বাবা, আমার কোথাও লাগেনি, চল। হোয়াট? ওই ছোট লোকের ছেলেটা তোকে হাত জোর করে ওর মার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছে? মম, বাড়িটাকেও যদি অফিস বানিয়ে নাও তাহলে জানবে কি করে কি করতে হবে বলো? মম, আমি ওর মাকে বলে এসেছি ওই ছোট লোকটাকে আমাদের বাড়ির চাকর রেখে ওর মাকে দেখাবো। বলো মম, আমার চ্যালেঞ্জটা সত্যি করবে? সুলতানা চৌধুরীর মেয়ের কাছে সামান্য একটা গরিবের মা হেরে যাবে, এটা সত্যি। কারণ ওদের মতো গরিবের জন্ম হয়েছে আমাদের মতো বড় লোকের বাড়ির চাকর হবার জন্য। কখনো সত্যি হবে না। আমার দুই ছেলেকে কিনে নিয়ে চাকর বানানো দূরে থাক, স্বামীও বানাতে পারবে না। দারুণ একটা কথা বলেছে ছোট মা, স্বামী বানাতেও পারবে না। ঠিকই তো বলেছি। আমার আশেপাশে কি মেয়ের অভাব আছে? একদম ঠিক। ছোট মা, তুমি তোমার রাজুর বোনে একদম চিন্তা করো না, এই দায়িত্বটা আমার উপরে ছেড়ে দাও। এই এই কোথায় যাচ্ছিস? মা, কিছু বুঝলে কথাটা কেন বললো? আমি মা সব বুঝি, মন্দেই বা কিসে। ভাবি ভাবি, কাপড় মাপার ফিতাটা দাও তো। কি করবি? রাজুর বুকটা মেপে দেখবো। এনে ধর। তোর মাথায় কখন কোন ভূত চাপে কিছুই বুঝি না। তো বুঝতে হবে না, আপাতত রাজুর ভূত। পাগল। রাজু, রাজু, এই রাজু। এই কি হয়েছে? তুই ভীষণ লক্ষ্মী ছেলে। মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। মানে? মানে তোকে খুঁজতে হলো না। এই এই নে ফিতাটা ধর, আমার বুকটা মেপে দে। কেন আমি কেন? আমি কেন? বেশি কথা বলিস না, মাপতে বললাম মাপ। আমি মাপবো? কত? 36। হাত তোল। কেন? হাত তোল। আমি কেন তুলবো? বুকটা মাপবো। তোল। আরে তোল বলছি। এই তো ফুটবল। ওকে ভালো হতে দিলি না। শুশুরে লাগে না? দেখি কি এর সমস্যাটা কি? 38, 2 ইঞ্চির ব্যবধান। দেখি তোর এই ছোট জায়গায় কি ঢুকে আছে কিনা দেখি না। কোনো সারা শব্দ নেই, একদম নীরব। শোন, তোর এই ছোট্ট জায়গায় আমি আর কাউকে ঢুকতে দেব না। রঙ্গিলা পোলারি ও রঙ্গিলা, ভালোবাসার মন্ত্র দিয়া
জাদু করিলা রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলারে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে তোমারি প্রেমেতে আমার পাগল মন চাই যে কাছে পেতে মনটা সারাক্ষণ তোমারি প্রেমেতে আমার পাগল মন চাই যে কাছে পেতে মনটা সারাক্ষণ তুমি এলে তাই এলো যে ফাগুন মনের ঘরে লাগলো যে আগুন পানিতে নেবে না রে রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলারে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা ফুলেরি বাসরে আদরে আদরে জড়িয়ে রাখবো প্রেমেরই চাদরে ফুলেরি বাসরে আদরে আদরে জড়িয়ে রাখবো প্রেমেরই চাদরে পড়েছি তুই চোখে প্রেমের কাজল বেহায়া বাতাসে উড়েছে আজল শোনে না কথা শোনে না রে আরে রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলারে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা রঙ্গিলা মাইয়া রে ও প্রিয়া রে এসো না এসো তুমি বুকের ভেতরে রঙ্গিলা পোলারে ও রঙ্গিলা ভালোবাসার মন্ত্র দিয়া জাদু করিলা মামা হোয়াটস হ্যাপেন এবার তোমাকে কে মারলো ভাইজান খাইছে পাবলিকের মার মিশা কথা কইল বইলা কি হলো আমি কি জিজ্ঞাসা করেছি শোনোনি আমি তো গইয়া গুন্ডবাড়া করছি বললা মারুবার রাজু হালার বলা দুইটা মিললা আমার রাস্তায় একলা ভাইয়া কেউ নাইছে পাবলিক ভাই যা কইলাম তাই হলো না ভাগ্নে ওরা কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আছে করতে দাও সুযোগ মতন বুদ্ধি মার কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট? রাজু কই? ডাক্তার বলেছে ছোট মার অবস্থা ভালো না, ছোট মাকে সুস্থ করার জন্য অনেক টাকা লাগবে। রাজু সে টাকা জোগাড় করার জন্য পাগলের মতো ছুটে বেরিয়ে গেছে। ক্যাশ কাউন্টার থেকে বারবার বলছে আপনারা এখনো টাকা জমা দেননি।
আমার ক্ষমতার মধ্যে যতটুকু ছিল আমি তা করেছি। ম্যাডাম, কত টাকা লাগবে? যে কন্ডিশন তাতে করে টোটাল বিল আসবে 4-5 লাখ টাকা। কিন্তু এই মুহূর্তে কম করে 2-3 লাখ টাকা ক্যাশে জমা না দিলে ট্রিটমেন্ট বন্ধ হয়ে যাবে। আর ট্রিটমেন্ট বন্ধ হওয়া মানেই আপনার মা। না ডাক্তার না, দয়া যখন করেছেন আর 2-4 ঘন্টা আমি টাকা জোগাড় করে আনছি। তোরা কোনো চিন্তা করিস না, আমি টাকা জোগাড় করে আনছি। প্লিজ আমাকে একটা কিডনি বিক্রি করার সুযোগ করে দিন। প্লিজ প্লিজ ডক্টর, একটা কিডনি বিক্রি করার ব্যবস্থা করে দিন। আমি যদি সময় মতো টাকা জোগাড় করতে না পারি তাহলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। তুমি ইচ্ছা করলে কিডনি বিক্রি করতে পারবে না। পরীক্ষা নিরীক্ষার জন্য অনেক সময়ের প্রয়োজন। আমরা এই মুহূর্তে হেল্পলেস, কিছুই করার নেই। ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই। আমার মা হাসপাতালে ভাই। ভাই আপনারা শোনেন, আপনাদের কোটি টাকার বাড়ি আছে, ব্যাংকে অঢেল টাকা আছে, আমার কিচ্ছু নেই ভাই। আমার আছে শুধু একজন মা। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্য চাচ্ছি, আমাকে সাহায্য করুন ভাই। ভাই আমার মা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, ডাক্তার বলেছে 5 লাখ টাকা না হলে আমার মায়ের অপারেশন হবে না, আর অপারেশন না করলে আমার মা মারা যাবে। কেউ তো এগিয়ে আসেন ভাই। ভাই আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমাকে একটু দয়া করুন, আমাকে 5 লাখ টাকা ভিক্ষা দিন ভাই। ভাই দাঁড়ান ভাই, আমাকে একটু দয়া করুন ভাই। প্রয়োজনে আমি আপনাদের গোলাম থাকবো, সারা জীবন গোলাম থাকবো ভাই। যা বলবেন তাই করবো ভাই। আমাকে দয়া করুন ভাই, আমার মা মারা যাচ্ছে ভাই। আমার মায়ের জীবন বাঁচাবেন ভাই। আমার মায়ের জীবন বাঁচান আপনারা ভাই। শোন, এখানে যারা বসবাস করে তাদের তোর মতো ভিখারির চিৎকার শোনার সময় নেই। তোর সৌভাগ্য যে তোর চিৎকার আমরা 2 বোন শুনতে পেয়েছি। আমরা 2 বোন তোর মার জীবন বাঁচানোর জন্য টাকাটা ভিক্ষা দিতে পারি, তবে এই ভিক্ষা নেবার জন্য আমাদের একটা শর্ত তোকে মানতে হবে। একটা না, 2টা শর্ত মানতে হবে। শুধু 2টা শর্ত কেন? আমি আমার মায়ের জীবন বাঁচানোর জন্য সব শর্ত মানতে রাজি আছি, সব শর্ত মানতে রাজি। সব মানতে হবে না, 2টো মানলেই হবে। আমাদের প্রথম শর্ত, ওই যে বানরটা দেখ, আরে দেখ না, ওই বানরটার সাথে তোকে বানর নাচ নাচতে হবে। তোরা 2 ভাই আমাদেরকে রাস্তার মধ্যে নাচিয়েছিলি, তাই আজ আমরাও তোকে বানর নাচ নাচাবো। এদিকে এসো। কাম কাম কাম, বানরের নাচ দেখাও। ভুলে যাস নে, তোর মা কিন্তু এখন হাসপাতালে। আজ দেখতে চাই তোর কাছে কোনটা বড়, মায়ের অহংকার না মায়ের জীবন। কি দেখছিস? নাচ নাচ। Take it. এই, দ্বিতীয় শর্ত পূরণ করতে পারলে টাকাগুলো তোর হবে। রাইট। টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের চাকর নিয়ে থাকতে হবে। ভেবে দেখ, রাজি না হলে তোর ভাই বোন তোকে তোর মায়ের মৃত্যুর আসামি সাজিয়ে দেবে। খবরদার, তুই
তুই আমার মায়ের লাশ ছুতে পারবি না। তুই আমার মাকে মেরে ফেলেছিস। তুই এই মায়ের সন্তান হতে পারিস না। তুই আমার ভাই হতে পারিস না। এই মারুফ, তোর যদি চাকর থাকতে এতই আপত্তি থাকতো তুই আমাকে বলতিস, আমি চাকর হতাম। রাস্তার কুকুরের সামনে বড় লোকের রুটি ছুঁড়ে মেরেছি। শর্তে রাজি হলে টাকাগুলো তুলে নে, আর রাজি না হলে দরজা খোলাই আছে। আমি বাঁচতে চাই বাবা, আমি বাঁচতে চাই বাবা। মা, তুমি বাঁচবে। আমি তোমাকে বাঁচাবো মা। মা, তোমাকে মুক্তি দেবো না মা। তোমাকে বাঁচাবো মা। আনো রহিম, তোরা সবাই শোন। ওই ছোট লোকটা আমাকে ছোট করে ওর মায়ের অহংকারটা বড় করতে চেয়েছিল। আমি ওকে চাকর বানিয়ে প্রমাণ করে দিয়েছি অহংকার শুধু আমার জন্য। অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি। আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা, যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, 2-4 দিনের মধ্যেই বাসায় যেতে পারবেন। বাবা, এটা একটু খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়। আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই। খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শিখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বলতো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো? তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর 2 মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, আমি না ফুলি ঝুড়িকে দেখে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলি, জরি, জি খালা, বাজারগুলো রান্নাঘরে নিয়ে চল। ধর, ভালো করে ধর। ধর, 5 মিনিটের মধ্যে ইস্ত্রি করে দে। এইখানে হিরোগিরি চলবে না। এই চাকরের কাজ কর, যা। এই 12টায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই। জলদি করিয়া বড় মগের 1 মগ কফি বানাই যান, যা। আয় চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। এই যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে আয়। ধর, 2 মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দে। কি হইলে হইয়া বললি কে? আপনার আগে নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি। আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না। সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না। দেখো মা, দেখো
তোমার ছেলে তোমার জীবন বাঁচাবার জন্য নিজেকে বিক্রি করে দিয়েছে মা। কি দেখছো? তোমার ছেলে আমার জুতা কালি করছে। আমি কিন্তু তোমাকে বলেছিলাম এই দৃশ্যটা তোমাকে দেখাবো। তুমি হেরে গেছো। And I'm success. কেন তুই আমার জীবন বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছিস? আমি এই দৃশ্য দেখতে চাইনি। আমি তো এই দৃশ্য দেখতে চাইনি। মারো মা, ওকে আরো মারো, বেশি করে মারো। হতো আমাদের সবাইকে হারিয়ে দিয়েছে মা। আমি মরে গেলে কি হতো? তুমি কি বলছো মা? তুমি মরে গেলে বিন্দু, রাজু, আমি কাকে মা বলে ডাকতাম? তুমি মরে গেলে কুসুম কাকে ছোট মা বলে ডাকতো? আমাদের সুখ দুঃখের গল্পটা কার সাথে করতাম? তুমি তো আমাদের বেঁচে তোমার এই চাওয়াটা মা হিসাবে সন্তানের কাছে কোনো বাড়তি চাওয়া না মা। কিন্তু নিজেকে নষ্ট করতেও পারছি না। এখানেও তোমার শিক্ষা, বাবার রক্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। নইলে 5 লাখ টাকার জন্য বেশি ঘোরাঘুরি করতে হতো না। এই শহরে টাকা উড়ে বেড়ায়, অসৎ পথে ধরতে যতক্ষণ লাগে। তাহলে এতগুলো টাকা আমরা কোথায় পাবো? টাকা আমি দেবো। চুরি করা টাকা না, আমার জমানো টাকা, নিজের টাকা। নিজের সন্তানের জন্য 1 টাকার একটা জিনিস কেনার সৌভাগ্য আমার হয়নি। তাই ভাগ্যহীন কপালটা বদলাবার জন্য মারুফকে নিজের কেউ মনে করে এই টাকাটা আপনার হাতে তুলে দিতে চাই। আমি কিন্তু করুণা করতে আসিনি। মারুফের মতো সন্তানের মাকে করুণা করার সাহস আছে কার? তাহলে কি সহানুভূতি না বিনিময় কোনো কিছু চাইতে এসেছেন? মিথ্যে বলবো না। জুই চম্পার মেম সাহেবের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করতে এসেছি। চোখের সামনে মেয়ে দুটোকে জন্মাতে দেখেছি, বড় হতে দেখেছি। শুধুমাত্র মায়ের কারণে মেয়ে দুটো নষ্ট হয়ে যাচ্ছে। এটাই কি শেষ কথা? না বাবা, বিনিময়ে আমিও কিছু চাইব। মারুফ মুক্ত হওয়ার পর তোমরা 2 ভাই তোমার মায়ের সামনে কথা দেবে, জুই চম্পা দুটো মেয়েকে তোমরা 2 ফুলের মতো মেয়ে বানিয়ে দেবে। সব ঠিক আছে, তারপরেও বলবো আপনার এই চোখের পানি কোনো চাকরের চোখের পানি না। আপনার এই চাওয়াটা কোনো চাকরের চাওয়া না। আপনার চোখের পানির সাথে আমার মায়ের চোখের পানির মিল খুঁজে পেয়েছি। আমার মা কাঁদেন আমাদের জন্যে। বলুন, আপনার সাথে ওদের কিসের বন্ধন? আপনি কাদের জন্য কাঁদছেন? আপনি না বলতে পারলেও আমি বলতে পারবো। পিতৃত্বের বন্ধন, রক্তের বন্ধন। চুপ করে আছেন কেন? বলুন। রাজু, রক্তের বন্ধন ছাড়া এমন করে চোখের পানিতে কেউ বুক ভাসাতে পারে না। বলুন, আমি মিথ্যে বলেছি? বলুন। না, তুমি সত্যি বলেছো বাবা। হ্যাঁ, আমি ওদের বাবা। কিন্তু ওরা জানে না আমি ওদের বাবা। ওরা জানে আমি ওদের বাড়ির চাকর। এত বড় সত্যিটাই জানে না? কেন জানে না? ওই গল্পটা ওদের 2 বোনের জন্য তুলে রেখেছি। যেদিন ওরা জানবে আমি চাকর না, আমি ওদের বাবা, সেদিন আমার তুলে রাখা গল্পটা ওদের শোনাবো। নিন, এবার যান, এই টাকাগুলো নিয়ে মারুফকে ফিরিয়ে নিয়ে আসুন। যান। বুয়া, বুয়া, এই বুয়া।
কিছু বলবেন ম্যাম সাহেব? ওই ছোট লোক চাকরটা কোথায়? ওকে ডাকো, কাপড়গুলো ওকে দিয়েই আয়রন করাতে হবে। আপনাদের গাড়ি পরিষ্কার করছে। শোন, এই বাড়িতে কাজ ছাড়া তোর জন্য এক মুঠো ভাতও বরাদ্দ নেই। তুই যদি মনে করে থাকিস তোর মা তোকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে, তাহলে ভুল করছিস। আচ্ছা, ওর সাথে এত কথার কি আছে? এই যা, কাপড়গুলো আয়রন করে নিয়ে আয়। ধর, মারো। এই এই কোটি টাকার মেয়েরা, আমি কি জানতে পারি 5 লাখ টাকা কেমন করে দিয়েছিলে? কুকুরের সামনে যেমন করে রুটি ছুঁড়ে দেয় ঠিক তেমনি করে। কেন, টাকা ফেরত দেবে নাকি? মা, শুনেছো তো টাকাগুলো ওরা কিভাবে দিয়েছিল? How dare! চম্পা, অবাক হবার কিছুই নেই। কেউ সন্তানকে মার বুক থেকে কেড়ে নিতে চায়, আর কেউ ফিরিয়ে দেয়। আর কিছু বলবি? আমি বলবো। কি বলতে চাও? তোমাদের দু বোনকে আমার খুব পছন্দ হয়েছে। মা, পছন্দ হয়েছে মানে? আমি চাই কোটি টাকার দুই মেয়েকে আমার ঘরের বউ করার জন্যে তোরা আমার 1 টাকার ছেলে হিসাবে ওদেরকে বিয়ে করে নিয়ে যাবে। হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। কোনো প্রশ্ন করবি না, কোনো কারণ জানতে চাইবি না, শুধু আমাকে কথা দে তোরা আমার চাওয়াটা সত্য করবি। এই অহংকারী দুই মেয়েকে আমার ঘরের বউ করে নিয়ে যাবি, তাহলে আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবো তোরা দুই ভাই মায়ের দুধের ঋণ শোধ করে এসেছিস। সেই সৌভাগ্য কোনোদিনই হবে না। ভাত বিক্রি করা মায়ের ছেলের বউ হবার জন্য আমাদের জন্ম হয়নি। কথাটা কান খুলে শুনেছো তো? খোদার কসম, আমার মায়ের চাওয়া একদিন সত্যি করবই। তাই আজ থেকে শুরু হলো তোদের দুই বোনকে পোষ মানাবার যুদ্ধ। এই যুদ্ধ আমাদের মায়ের যুদ্ধ, আর এই যুদ্ধে আমরা জয়ী হবই। চলো মা, ঘরের কাজ ঠিক মতো শিখে রাখিস। আরে যা যা, নিজের মুখটা আয়নাতে দেখে নিস। চল। হ্যাঁ, ভুল করলে। আচ্ছা মা, তুমি কুসুম আপার মনে দুঃখ দিতে পারলে? তুমি জানো না কুসুম আপা তোমার ছোট ছেলের বউ হতে চায়? ছোট মা, তুমি বিন্দুর কথা মানো তো। বিন্দুর একটু বেশি বেশি আকবারই কথা বলা স্বভাবটা গেল না। মা, ওর চোখের দিকে তাকাও। ছোট মা, তুমি দেখো তো মরার চোখে কি গেল। বিন্দু মনে করেছে আমি কাঁদছি। এই, তুই আমাকে বোকা পেয়েছিস? মারবো একটা। এই মেয়ে, এই তুই কি মনে করেছিস চোখের জলে রং নেই বলে আমি কিছু বুঝি না? যা, আমি আমার কথা ফিরিয়ে নেব। না ছোট মা, না। তোমার কাছে আমাকে স্বার্থপর সাজিয়ে দিও না। তুমি যা বলেছো কোটিপতির সামনে গরিব যে মানুষ, এই কথা প্রমাণ করার জন্যই বলেছো। হ্যাঁ রে মা, তারপরও তো তুই একজন মানুষ, তোর মন আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। ছোট মা, কিছু ফুল ফোটে ভালোবাসার মানুষের গলার মালা হবার জন্য, কিছু ফুল ফোটে জ্বলে যাবার জন্য। ধরে নাও আমি না হয় সেরকম একটা ঝরা ফুল। থাক না, আমার চাওটা আমার বুকের ভিতরে চাপা পড়ে থাক। মারে, আমি বলছিলাম কি, বললাম তো বলতে হবে না, শুধু কথা দাও ছোট মা। যদি কখনো আমার বুক পেটে দু চোখ বেয়ে কান্নার পানি বেরিয়ে আসে, তখন তোমার বুকে মাথা রেখে তোমার আঁচল মুখটা রেখে আমাকে কাঁদতে দিও ছোট মা। কাঁদতে দিও যেন আমার কান্না থেকে শুনতে না পায়, কেউ দেখতে না পায়। ম্যাম, আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, একটা জরুরি প্রয়োজনে ফোন করলাম। আপনি যদি বাড়িতে থাকেন তাহলে তো কথাই নেই।
আপনি জলদি করে চম্পাকে রান্না শেখার একটা শর্ট কোর্সে ভর্তি করে দেন। আপনার মেয়ের হাতে রান্না খাওয়ার আমার খুব শখ হয়েছে। ওই হারামজাদা, আমি তোর মায়ের মতো ভাত রান্না করে অফিস অফিস বিক্রি করি না। শোন, আমার মেয়েদের জন্য খাবার আসে 5 স্টার হোটেল থেকে। তুই কি করে ভাবলি তোর মতো ভাত বিক্রি করা মায়ের ছেলেকে আমার মেয়ে রান্না করে খাওয়াবে? আমাকে জেদ ধরিয়ে দিলেন শাশুড়ি আম্মা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, 2 দিনের মধ্যে আপনার মেয়ের হাতের রান্না খাবো। কথাটা আমার হবু স্ত্রীকে জানিয়ে দেবেন। খোদা হাফেজ। স্টার্ট। শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা, আরে ও শাশুড়ি আম্মা। আয় একটা কাজ ছেলে, শাশুড়ি আম্মা করে চিৎকার করছিস কেন? হ্যাঁ, আরে চিৎকার কি সাজে করছি, বিপদে পড়ে না করছি? শাশুড়ি আম্মা, আরে সব কই গেল? এই তুই আমার বাড়িতে? কেন, এটা কি অন্য কারো বাড়ি? এটা তো আপনারই বাড়ি। শাশুড়ি আম্মা, সর্বনাশ হয়ে গেছে যে। এই মাত্র এক জ্যোতিষী আমার হাত দেখে বলল আমার যে বউ হবে ও নাকি 20 দিনের মাথায় মারা যাবে। আমি 20 দিনের মধ্যে মারা যাব? তুই মারা যাবি মানে? এই 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 তুই আর বউ হবে নাকি? ইম্পসিবল, কখনোই না। বেরিয়ে যা। ঠিক আছে। ও বাবারে বাবা, বেঁচে গেছি। বলছিলাম কি আম্মা, মরেই যখন যাবে, মরেই যখন যাবে, আরে মরেই যখন যাবে, তাহলে 2-1 দিনের মধ্যে বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? অন্তত বাকি দিনগুলো আমরা যাতে আনন্দে কাটাতে পারি। তোর মতো গরিবের ছেলেকে বিয়ে করার জন্য জুয়ের জন্ম হয়নি। যা, বেরিয়ে যা। বুঝেছি, সোজা অ্যাঙ্গেলে ঘি উঠবে না। শাশুড়ি আম্মা, বিয়ে হোক আর না হোক, আমি 15 দিনের মধ্যে আপনার মেয়ের সাথে বাসর করবো, বাসর করবো, বাসর করবো, করবো। বাই বাই। কি মজা, কি মজা। সত্যি কি ও আমার সাথে বাসর করবে? আসলে মিসেস চৌধুরী, ছোট লোকদেরকে যত ছাড় দিয়ে কথা বলবেন ওরা ততই মাথায় উঠে বসবে। এতদিন ধরে ঘটনাগুলো ঘটছে, অথচ নিজের মানুষ মনে করে আমাকে জানানোর প্রয়োজনই মনে করলেন না। এতদিন জানানো হয়নি, এখন তো জানলেন। হ্যাঁ, এবার আমার 2 মেয়ের জন্য 2 সুন্দর ছেলে খুঁজে দিন। আরে ছেলে খুঁজতে হবে না মিসেস চৌধুরী, বললে ছেলে আমার হাতের মধ্যেই আছে। 24 ক্যারেট গোল্ড, আই মিন খাঁটি সোনা। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলুন। আমার ছেলে? আপনি নিশ্চয় চৌধুরী গ্রুপের আপনার পজিশনটা জানেন? অফকোর্স, ইউ আর 10% শেয়ার হোল্ডার। আমার শেয়ারটা 60%। ব্যবধানটা নিশ্চয় বুঝতে পারছেন। কিছু মনে করবেন না মিস্টার লোহানি। সমাজে আমার চেয়ে যাদের অবস্থা 1% কম, আমি তাদের ঘরে আমার মেয়ে বিয়ে দেব না। তাই আত্মীয়তার স্বপ্ন না দেখে প্রোডাক্টের কথা ভাবুন। আমার মেয়েকে কে বিয়ে করবে, আমি বা কার সাথে বিয়ে দেব, সেটা আমাকেই ভাবতে দিন। তুই, তোকে আমার বেডরুমে ঢুকতে দিল কে? সহজে কি দেয়? মার খাওয়ার পর ঠিকই ঢুকতে দিয়েছে। তুই কি চাস? চাইতে আসিনি, তোকে আমার সাথে নিয়ে যেতে এসেছে। চল চল। What happened? ছেড়ে বলছি, ছোট লোকের বাচ্চা। কোনো কথা বলবি না। আমার হাত ছাড় বলছি। তোকে আজকে নিয়ে যাবই। ভালো হবে না কিন্তু। তোকে আমি, তুই জুই, সিকিউরিটি ডাক। এই শালা সবগুলোকে মেরে বাড়ি প্ল্যান করে রেখেছে। ও কি বললি?
কি বললি তুই? আমি শালা? আমি তোর দুলা ভাই। বেয়াদবি করলে একটা থাপ্পড় মেরে সবগুলা দাঁত ভেঙে ফেলবো। শোন, শাশুড়ি আম্মাকে বলিস আমি তোর বোনকে রান্না শেখাতে নিয়ে গেলাম। তোর বোন রাঁধবে, আমি খাবো, তারপর ওকে ফিরিয়ে দিয়ে যাব। আয় চল। হ্যালো, কে বলছেন? জুই মেম সাহেব, ম্যাডামকে পাচ্ছেন না? ম্যাডামের মোবাইল তো অফ করা আছে, জরুরি মিটিং চলছে। মিটিং শেষ হলেই